এই মুহূর্তে একটি হট খবর হচ্ছে এনসিপির মুখপাত্র এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ ৪২ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে পুলিশ হত্যার জন্য একটি মামলার আবেদন করা হয়। যদিও সিএমএম আদালত সেটি দেখার পরে বা সেটিকে আ যাচাই করার পরে সেটি আমলে নেননি। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই আন্দোলনের একজন অন্যতম নেতা ছিলেন। এরপরে অন্তর্বর্তী সরকারের তিনি একজন উপদেষ্টাও ছিলেন। আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের পরে সংসদের ১ম অধিবেশন হয়। সেই অধিবেশনে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি মানববন্ধন করেন এবং সেখানে তিনি আ আ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, রাষ্ট্রপতির ভাষণ এবং ফ্যাসিস্টদের পক্ষে এবং বিপক্ষে এসব বিষয় নিয়ে তিনি বেশ আলোচনা করেন। এবং সেটি কিন্তু সারাদিনই সোশ্যাল মিডিয়ায় আ ঘুরছিল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ কয়েকজন তার দলীয় নেতাকর্মী নিয়ে সেখানে কিন্তু মানববন্ধন করেন। এরপরে আমরা সন্ধ্যার দিকে এই খবরটি জানতে পারি যে তার বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয়েছিল। যদিও সিএমএম আদালত সেটি আমলে নেননি।